মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ও যুবকেরা, তামাম নবীরা একটাই কথা বলবে, আল্লাহ আপনি যাতে রাজি, আমরা তাতে রাজি। আমার আল্লাহ জানাবে, আমার আল্লাহ জানিয়ে দিবে, এ আমার নবী আদম, এ নবী আদম, আমি আল্লাহ যাতে রাজি, তুমিও তাতে রাজি, আল্লাহ তাতে রাজি। এ নবী সুলাইমান, আমি আল্লাহ যাতে রাজি, তুমিও তাতে রাজি, আল্লাহ তাতে রাজি। এ নবী দাউদ, আমি আল্লাহ যাতে রাজি, তুমিও তাতে রাজি, আল্লাহ তাতে রাজি। তবে আমার নবীরা আপনারা সাক্ষী থেকে যান, আমি আল্লাহ কিসে রাজি? আমার বন্ধু, আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। এ নবীর প্রেমিকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী কত বড় মাকাম দিয়েছে, গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে থাকে। আল্লাহ পাক তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরতে মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে। এ মুস্তাফা গোলামেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। এ নবীর গোলামেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কত বড় মাকাম দিয়েছে। প্রতিটা নবীরা মুজিজা করার জন্য এক একটা উপাদানের ব্যবহার করতেন। হযরতে মুসা নবী মুজিজা করার জন্য লাঠির ব্যবহার করতেন। হযরতে ঈসা নবী মাটির পাখি তৈরি করে কুম বেজরিল্লাহ বলতেন, পাখিখানা জিন্দা হয়ে যেত। প্রতিটা নবীরা মুজিজা করার জন্য এক একটা উপাদানের ব্যবহার করতেন। এ নবীর প্রেমিকেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কত বড় মাকাম দিয়েছে। আবু জেহেল নবীর কাছে চলে আসে, এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে দিনে আপনার কাছে এসেছি, আপনি যদি চাঁদটাকে দুটুকরো করতে পারেন, আমি আবু জেহেল ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী মক্কা শরীফে জমিনে দাঁড়িয়ে আছে, মক্কা থেকে চাঁদের দূরত্ব লক্ষ লক্ষ মাইল দূর। আমার রাসূলুল্লাহ মক্কা শরীফে চাঁদকে আঙুলটাকে ইশারা করেছে, লক্ষ লক্ষ মাইল দূর চাঁদ। আমার আল্লাহ পাক চাঁদটাকে দুটুকরো করে দিয়েছে। এ নবীর প্রেমিকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী কত বড় মাকাম দিয়েছে। কেননা প্রতিটা নবীরা আমাদের জন্য ওয়াজ কিতাবে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেওয়ানবী রাহমাতুল্লাহ আলাইহি জানিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে প্রতিটা নবীরা আল্লাহর আযাব গজব দেখে নফসি 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 করে কাঁদবে। ওয়া ইয়াকুলু আদম সাফিউল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু ইসমাঈল জাবিহুল্লাহ নফসি নফসি। এ নবীর গোলামেরা, আল্লাহ পাক আপনার আমার নবীকে বলবে, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আল ফুরকানিল হামিদ, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাক মিন কাবলিহি রাসূল ওয়া কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। প্যারে হাজিরানে মজলিস, উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান, চাচা জান, গুণেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন, যুবক তরুণ ভাইরা, সদ্য পীর সাহেব হুজুর কেবলা, সদ্য ভাইজান হুজুর কেবলা, সম্মানিত আল্লাহ পাকের আলেম বান্দা গুণেরা, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পীরনগর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম ও মুবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে। আল্লাহ পাক যদি তৌফিক দেয়, শরীকান হিসাবে দোয়া নেওয়ার উদ্দেশ্যে দু এক কথা আলোচনা, দোয়া করেন আল্লাহ আপনাদের কাছে, আমি গুনাহগারকে আল্লাহ দু এক কথা বলার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এক্ষুনি আসবেন ভাইজান হুজুর কেবলা, আমাদের সকলের মাথার তাজ ভাইজান হুজুর কেবলা।
কিছুক্ষণের মধ্যে আসবেন ভাইজান। আসা পর্যন্ত আপনাদের কাছে আমি গুনাহগার, আল্লাহ যদি তৌফিক দেয় দু এক কথা আলোচনা বলার মতো আমার কিছু ক্ষমতা নাই। কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লাম তানা ইন্নাকা আনতা আলিমুল হাকিম। আমার আল্লাহ যদি তৌফিক দেয় আপনাদের কাছে কিছুক্ষণ আলোচনা দোয়া করেন। আল্লাহ আপনাদের কাছে আমি গুনাহগারকে আল্লাহ দু এক কথা বলার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমরা মাশাআল্লাহ এতগুলো মানুষ, আপনার তো যা লোক এখানে বসেছেন তার থেকে বেশি রাস্তায় ঘুরছে, জায়গা দেওয়া যেত না মনে হচ্ছে, ঠিক না? তথাপিও যারা পিছন দিকে একটু দাঁড়িয়ে আছেন এই সাইডে চোট বিছিয়ে দিয়েছে, বলছে আপনারা যদি এই সাইডে চলে আসেন পরে আর সময়ই পাবেন না, বসার জায়গায় পাবেন না। সবাই একটু এসে সাইডে সাইডে বসে যান। যে যেখানে দূর দূরান্তে আছে এখনই ভাইজান হুজুর কেবলা তাশরীফ নিয়ে আসবেন। তথাপিও আল্লাহ পাক আমি গুনাহগার এসেছি দু এক কথা আলোচনা, দোয়া করেন আল্লাহ আপনাদের কাছে আমি গুনাহগারকে আল্লাহ দু এক কথা বলার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাই এসেছি, আপনারা খুশি তো নাকি? খুশি তো, সবাই খুশি আলহামদুলিল্লাহ। হাত তুলে দেখাও দেখি। নারে তাকবীর। এটা মুসলমানের আওয়াজ হচ্ছে, আরো জোরে হবে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনারা চুপ করেন তো, এই সাইডের ভাই বোন একটু তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে হবে নারে তাকবীর। আপনারা চুপ করেন, আপনারা দেন দেখি নারে তাকবীর। একসঙ্গে সবাই মিলে দেন নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ। আজ আপনি আমি বসেছি, আমি রাসূলকে নিয়ে খুব সংক্ষিপ্ত টাইম রাসূলকে নিয়ে একটা আলোচনা করব। তিনটে জিনিস ইবাদাতুল্লাহ, এই শুনছেন তো নাকি? ওয়াজ বুঝার জিনিস না শোনার জিনিস? জোরে বলো। বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেল। তোমরা কাঁধ ধরে থাকবে, হ্যাঁ আবু বকরের ধরে, ঠিক কিনা? তাহলে মেন জিনিস বুঝতে হবে, বুঝে আপনাকে আমাকে আমল করা লাগবে, ঠিক কিনা? ভুল বলছি ভাই? তিনটে জিনিস। এক নম্বর হচ্ছে ইবাদাতুল্লাহ, প্রতিটা ইবাদতের থেকে সম্মান বেশি রাসূলুল্লাহ। জোরে বলবেন না? প্রতিটা ইবাদত। আপনি মনে করেন নামাজ, নবী না এলে নামাজ হতো? জোর করে বলো, নামাজ হতো? তাহলে নামাজের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ, যাকাতের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ, আপনার রমজানের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। প্রতিটা জিনিস, প্রতিটা ইবাদতের থেকে সম্মান বেশি রাসূলুল্লাহ। জোরে হবে না? নামাজের সম্মান নাই আছে তো নাকি? আরে কথা বলেন কেন? অনেক সম্মান। রাসূলের কাছে একজন যুবক ছেলে গেলেন, আল্লাহ রসুলের কাছে একটা যুবক ছেলে গেলেন, নামাজের কত সম্মান দেখেন। রাসূলুল্লাহ কাছে যুবক সামনাসামনি যে একদম মুখোমুখি বসেছে। যুবক ছেলেখানা আল্লাহ রসুলের দিকে তাকিয়ে, রসুল যুবকের দিকে তাকালেন, তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। আল্লাহ নবী বলছে, বাবা যুবক, তুমি আজকের দিনে হাসছো, ব্যাপারটা কি? যুবক, রসুল হাসলেন, যুবক বাড়ি চলে এলেন। কাজ করতে যাই, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। জোরে বলবেন না? ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। যাই করতে যাই, রসুলের হাসির কথা মনে পড়ে। যুবক বলছে, আমি যাই, আজকের দিনে আমাকে রাসূলুল্লাহর কাছে যেতে হবে। সমস্ত কাজ ত্যাগ করে দিলেন। আমি ঘুমাতে যাই, নবীর কথা মনে পড়ে হাসতে যাই, আমি কাজ করতে যাই, নবীর কথা মনে পড়ে দৌড়ে দৌড়ে আল্লাহ রসুলের দরবারের দিকে চলে গেলেন। আল্লাহ রসুলের হুজরা মুবারকের দিকে যুবক ছেলেখানা যাচ্ছেন। দেখেন নামাজের কত সম্মান। যুবক ছেলে রাসূলুল্লাহর হুজরা মুবারকের দিকে চলে গেলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, ও যুবকেরা, আল্লাহ নবীর সাহাবী খানা, যুবক ছেলে খানা আল্লাহ নবীর হুজরা মুবারকের দিকে চলে গেলেন। এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি আপনার কাছে এসেছি। হুজুর আমি যখন কাজ করতে যাই আমার মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি যখন ঘুমাতে যাই আমার মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপনার নূর চাঁদ মুখখানা দেখতে মন চায়। এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকে দিন আমি যুবক ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। যুবক ছেলেখানা এরকম ভাবে রসুলের কাছে গেলেন, বলছে হুজুর মুসলমান হব,
আর তবে আমার একটা শর্ত আছে। শর্ত কি? হুজুর আমি মুসলমান হব কিন্তু নামাজ পড়ব না। মুসলমান বলা যাবে? জোর করে বলো। বলা যাবে? চাকরি আগে না ডিউটি আগে? জোর করে বলো। আগে চাকরি, তবে তারপরে ডিউটি। মুসলমান হতে হবে আপনাকে। নবীর কাছে যে বলছে হুজুর আমি মুসলমান হব কিন্তু নামাজ পড়ব না। নবী বলছে যা তো যা মন চাই তুই করবি যা। বাড়িতে গেছে, সব বন্ধু বান্ধবরা নামাজ পড়ছে, যুবক বাড়ি থেকে চলেছে, আমার বন্ধুরা নামাজ পড়ছে, কেউ যদি বিড়ি করে সঙ্গে ঘুরে কি হবে? বিড়ি করে হবে না? যুবক ছেলে আটটা সব বন্ধুরা নামাজ পড়ছে, রাসূলের দরবারে এসে হাজির। আল্লাহ নবী দরবারে এসে বলছে হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম না, তবে আজকের দিনে কথা দিচ্ছি হুজুর আমি নামাজ পড়বো কিন্তু আমি উজু করবো না। নামাজ হবে? আগে উজু না আগে নামাজ? আরে কথা বলো জোরে। সবর আগে না নামাজ আগে? ইয়েস, সবর আগে। আমাদের ধৈর্য আগে রাখতে হবে। অনুরূপ আমাদের কাছে আগে উজু তারপরে নামাজ। হাদিস পাকের মধ্যে সাল উজু মিফতাহুস সালাত, উজু নামাজের চাবিকাঠি, আর সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো আল্লাহর জান্নাতের চাবিকাঠি। জোরে বলবেন। যুবক ছেলে যে বলছে হুজুর আজকের দিন আমি নামাজ পড়বো কিন্তু উজু করবো না। নবী বলছে যা তো যা মন চাই তুই করবি যা। যুবক ছেলে আস্তে আস্তে করে বাড়িতে চলে আসছে। বাড়িতে এসে আপনার একদিন মসজিদে যাচ্ছে, বিনা উজুতে নামাজ পড়বে বলে মসজিদের দিকে রওনা দিয়ে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, যুবক ছেলেখানা, আল্লাহ নবীর সাহাবীখানা, যুবক ছেলে মসজিদের দিকে চলে গেলেন। যে দেখে নাকি আল্লাহ নবীর জামাতা হযরত ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে। উজু করার নিয়ম হচ্ছে হাত ধোয়ার নিয়ম, দুই হাতের কনুই পর্যন্ত ধৌত করা। পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের ঘাট পর্যন্ত ধৌত করা। হযরত আলী বগলের নিচু থেকে হাত ধৌত করে। পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের ঘাট পর্যন্ত ধৌত করা। হযরত আলী হাঁটুর নিচু থেকে পা ধৌত করে। যুবকটা বলতে লাগে এ রাসূলুল্লাহ জামাতা, এ হযরত আলী, এ হযরত আলী বলো তো দেখি তুমি এত বেশি বেশি করে কি কারণে উজু করো? হযরত আলী বলে ওগো বাবা যুবক, আল্লাহ নবী বলেছে, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে যে বেশি বেশি করে উজু করবে। উজুর পানি শরীরের যেই জায়গায় ঠেকবে কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। শরীরের ওই জায়গা থেকে নূর চমকাবে। তাহলে দেখেন নামাজের সম্মান আছে না নাই? জোর করে বলো। কিন্তু এই নামাজের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। জোরে বলবেন না? নাম্বার 2 কিতাব, কিতাবুল্লাহ অর্থাৎ কোরআনের জন্য নবী না নবীর জন্য কোরআন? জোর করে বলো। আমরা নবীর পক্ষে তো নাকি? অবশ্যই। তাহলে নবীর জন্য কোরআন, কারণ পূর্বেকার যুগে যত নবীরা এসেছিল কিতাবের পিছনে দৌড়েছে। যত নবীরা এসেছিল হযরত মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হলো তাওরাত, তুর পাহাড়ে আনতে গেলে। ঈসা নবীর উপরে নাজিল হলো ইনজিল, তিনটে জায়গায় আল কুদস, দামাল্লাহ, বাইতুল্লাহ। ইনজিল নাজিল হলো ঈসা নবী আনতে গেলে। প্রতিটা নবীরা কিতাবের পিছনে দৌড়েছে, কিন্তু জানে রহমত মুস্তাফা জিতাই গেছে, আল্লাহ সিধাই কোরআন নাজিল করে দিয়েছে। আরো জোরে হবে না? নবী গেছে তায়েফে, কুরআন নাজিল হয়েছে সেখানে। নবী গেছেন বদরে, কুরআন নাজিল হয়েছে সেখানে। নবী গেছে উহুদে, কুরআন নাজিল হয়েছে সেখানে। নবী গেছেন গারে হিরায়, কুরআন নাজিল হয়েছে সেখানে। নবী গেছেন আম্মা জান খাদিজার বাড়ি, কুরআন নাজিল হয়েছে সেখানে। মুস্তাফা নবী যেখানে যায় আল্লাহ সিধাই কুরআন নাজিল করে দেয়। তাহলে সেই নবী কিতাবুল্লাহ থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। জোরে বলবেন না? নাম্বার 3 কাবাতুল্লাহ, কাবার থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। জোরে বলবেন না? যে কাবার আল্লাহ কত সম্মান দিয়েছে। আল্লাহ নবীর কাছে একদিন আবু জেহেল গেলেন। কাবার আগে কোনো ইজ্জত ছিল? কিন্তু আমার রাসূল যেদিন থেকে কাবার দায়িত্ব পেলেন আল্লাহ কাবার সম্মানকে বাড়িয়ে দিলেন। বলেন দেখিনি আমরা কাবার দিকে পা করে বসতে পারবো? কাবার দিকে মুখ করে প্রস্রাব করতে পারবো? পারা যাবে না। কাবার সম্মান আছে। রাসূলের কাছে আবু জেহেল একদিন গেলেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের দিন আমি আপনার কাছে এসেছি,
কাবা ঘরে আমাদের যে বুতগুলোর ইবাদত করি আমরা, এই বুতগুলো যদি বলে দেয় আপনার ধর্ম ঠিক, আমরা সবাই মিলে মেনে নেব আপনার ধর্ম ঠিক। আর যদি না মানে, যদি না বলে, তাহলে কিন্তু আপনাকে আমাদের ধর্ম মেনে নিতে হবে। নবী চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে নিলেন। জোরে বলবেন না? আল্লাহ রাসূল কাবা ঘরের সামনে চলে গেলেন। হাজার হাজার মানুষ দেখবো আজকে কাদের ধর্ম ঠিক হয়। আল্লাহ রাসূল কাবা ঘরের সামনে চলে গেলেন। আবু জেহেল ভূতগুলোর কানে কানে যে বলে, ভূত তোদের চাই ইবাদত করি, তোরা আজকে আমাদের পূর্বপুরুষের ধর্মকে ঠিক বলে দে, দরকার হয় ইবাদত আরো বাড়িয়ে দেবো। কে বলছে? ভূত। চলে যাও ভূতের কাছে। আটটা যখনই আপনারা আবু জেহেল যে বলে, ভূত বলে দাও আমাদের পূর্বপুরুষের ধর্ম ঠিক, সঙ্গে সঙ্গে মূর্তির ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, তো এরকম ভাবে যখন আবু জেহেল দেখছে আলামত ভালো নয়। আজকের দিনে যদি আমি কোন একটা সমস্যা ক্রিয়েট না করতে পারি, তাহলে কিন্তু সবাই আজকে নবীর দলে চলে যাবে, সবাই মুস্তাফাকে নবী বলে মেনে নিবে। কিছু একটা সমস্যা ক্রিয়েট করতে হবে। আল্লাহ রাসূলের উপরে পাথর বর্ষণ শুরু করে দিল। আল্লাহ রাসূলের সাহাবীরা যে যেখানে ছিল, আল্লাহ রাসূলকে গোল করে ঘেরাও করে ফেললেন। চতুর্দিক দিয়ে নবী সাহাবীরা বলেন নবীর দুশমনি চিরজীবন করেছিল আবু জেহেল এবং তার সাথীরা। আজকেও জানবেন যারা নবীর দুশমনি করে, এরা হচ্ছে আবু জেহেলের বংশ। ঠিক না ভুল? জোর করে বলে না? নবী আমাদের মতন মানুষ, নবী মারা গেছে, নবী আমাদের মতন মানুষ, নবীর উপরে দরুদ পড়া যাবে না। জানবেন যারা এই কথা বলে, একটাই আমাদের সূত্র, এরা হলো কি? সেদিন আবু জেহেল তার সঙ্গীরা নবীর দুশমনি করেছিল, আজও যারা মুস্তাফা জানের রহমতের দুশমনি করবে, এরা হলো আবু জেহেলের বংশধর। ঠিক কি না? জোর করে বলেন ঠিক না ভুল? আমার ভাইরা, তথাপিও দেখেন দিকে দিকে আল্লাহ রসুলের উপর অত্যাচার শুরু করে। আল্লাহ রসুলের এক চাচা ছিলেন, যার নাম ছিল হযরত আমির হামজা। জঙ্গলে শিকার করতে গেছেন, যাকে সিংহ শিকারী বলা হতো। জঙ্গলের গাছপালা তরুলতা সবাই বলে, এই আমির হামজা তুমি শিকার করছো, আর ওদিকে তোমার ভাতিজার উপরে মক্কার মানুষেরা কষ্ট দিচ্ছে, যাও সাহস যদি থাকে তুমি তোমার ভাতিজার কাছে চলে যাও। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ও যুবকেরা, আল্লাহ নবী চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দ্বিতীয়বার কথায় কোনো কর্ণপাত করলেন না। দ্বিতীয়বার আবারও শিকারখানা শুরু করে দিলেন। এরকম সময়তে বনের পশুগুলো এসে বলে, এ রাসূলুল্লাহ চাচাজি, এ হযরত আমির হামজা চলে যাও, সাহস যদি থাকে মক্কা মানুষদের বিরুদ্ধে লড়াই করবে, যাও তাদের বিরুদ্ধে চলে যাও। আমির হামজা আস্তে আস্তে করে আল্লাহ নবী এরকম ভাবে আল্লাহ নবীর কাছে চলে আসলেন। নিজের স্ত্রীর কাছে আসে, ও আমার স্ত্রী বলো তো দেখি, আজকের দিনে আমার ভাতিজার উপরে মক্কা মানুষেরা কি কষ্ট দিয়েছে, কষ্ট দিয়েছে। আমির হামজা বলেছিল, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজার মুখ থেকে হাসি খানা না ফুটাতে পারি, আমি আমির হামজা পানি পান করব না। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবী চাচাজি হযরত আমির হামজা কাবা ঘরের সামনে চলে গেলেন। কাবা ঘরের সামনে যে বলে, কাবা ঘরের সামনে দাঁড়িয়ে গেলেন, এ মক্কা কাফেরের দলেরা, সাহস যদি থাকে আমি আমির হামজার সঙ্গে লড়াই কর, তোরা আমার ভাতিজা ইতিম নবীকে যে যা মনে করিস বলবি, চলে আয় আমি আমির হামজার সঙ্গে লড়াই কর। এরকম ভাবে আবু জেহেল লাগিয়ে আসে। আবু জেহেলকে একটা চোর মেরে আল্লাহ নবীর কাছে চলে যায়। এ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার চাচা, আপনার মারের বদলা মারখানা দিয়ে এসেছি। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন, আল্লাহ নবী কি বলেছিলেন? চাচা জান, এতে আমি খুশি হলাম না, এতে আমি রাজি হলাম না। তবে বাবা তুমি কিসে খুশি? চাচা জান, আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকের দিনে যদি ইমানের কালেমা পড়ে না, তাতেই আমি নবী খুশি। যাও তাহলে এই কাবা রাসূল আস্তে আস্তে কাবা দখলে পেয়ে গেলেন। রাসূলের আল্লাহ মাকাম দিয়েছিল। এই জোর করে বলো, আমরা নবীর জন্য এক হব তো নাকি? মুস্তাফার গোলাম তো নাকি? কারা কারা গোলাম হাত তুলে দেখান দেখিনি। নারে তাকবীর, আওয়াজ বাগের মতন করতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ।
আমরা তো সবাই নবীর গোলাম, ঠিক কি না? জানে রহমত আল্লাহ মুস্তফা নবী কত মাকাম দিয়েছে। দেখেন যে কাবার থেকেও রসুলের সম্মান বেশি, আমার রসুলের মাকাম কম? জোর করে বলেন। আল্লাহ তামাম নবীকে ঘরে ডেকে ডেকে জিজ্ঞেস করবে, এই নবীরা তোমরা কিসে রাজি? তামাম নবীরা একটাই কথা বলবে, আল্লাহ তুমি যাতে রাজি আমরা তাতে রাজি। নবীরা জিজ্ঞেস করবে, আল্লাহ তুমি কিসে রাজি? আল্লাহ মুস্তফার কত মাকাম, কত ইজ্জত দিয়েছে, কত সম্মান আলা করেছে। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ও যুবকেরা, তামাম নবীরা একটাই কথা বলবে, আল্লাহ আপনি যাতে রাজি আমরা তাতে রাজি। আমার আল্লাহ জানাবে, আমার আল্লাহ জানিয়ে দিবে, হে আমার নবী আদম, হে নবী আদম, আমি আল্লাহ যাতে রাজি তুমিও তাতে রাজি, আল্লাহ তাতে রাজি। হে নবী সুলাইমান, আমি আল্লাহ যাতে রাজি তুমিও তাতে রাজি, আল্লাহ তাতে রাজি। হে নবী দাউদ, আমি আল্লাহ যাতে রাজি তুমিও তাতে রাজি, আল্লাহ তাতে রাজি। তবে আমার নবীরা আপনারা সাক্ষী থেকে যান, আমি আল্লাহ কিসে রাজি? আমার বন্ধু আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। এ নবীর প্রেমিকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী কত বড় মাকাম দিয়েছে, গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে থাকে। আল্লাহ পাক তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরতে মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে। এ মুস্তাফার গোলামেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। এ নবীর গোলামেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কত বড় মাকাম দিয়েছে। প্রতিটা নবীরা মুজিজা করার জন্য এক একটা উপাদানের ব্যবহার করতেন। হযরতে মুসা নবী মুজিজা করার জন্য লাঠির ব্যবহার করতেন। হযরতে ঈসা নবী মাটির পাখি তৈরি করে কুম বেজরিল্লাহ বলতেন, পাখিখানা জিন্দা হয়ে যেত। প্রতিটা নবীরা মুজিজা করার জন্য এক একটা উপাদানের ব্যবহার করতেন। এ নবীর প্রেমিকেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কত বড় মাকাম দিয়েছে। আবু জেহেল নবীর কাছে চলে আসে, এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে দিনে আপনার কাছে এসেছি, আপনি যদি চাঁদটাকে দুটুকরো করতে পারেন, আমি আবু জেহেল ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী মক্কা শরীফে জমিনে দাঁড়িয়ে আছে, মক্কা থেকে চাঁদের দূরত্ব লক্ষ লক্ষ মাইল দূর। আমার রাসূলুল্লাহ মক্কা শরীফে চাঁদকে আঙুলটাকে ইশারা করেছে, লক্ষ লক্ষ মাইল দূর চাঁদ। আমার আল্লাহ পাক চাঁদটাকে দুটুকরো করে দিয়েছে। এ নবীর প্রেমিকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী কত বড় মাকাম দিয়েছে। কেননা প্রতিটা নবীরা আমাদের জন্য ওয়াজ কিতাবে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেওয়ানবী রাহমাতুল্লাহ আলাইহি জানিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে প্রতিটা নবীরা আল্লাহর আযাব গজব দেখে নফসি 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 করে কাঁদবে। ওয়া ইয়াকুলু আদম সাফিউল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু ইসমাঈল জাবিহুল্লাহ নফসি নফসি। এ নবীর গোলামেরা, আল্লাহ পাক আপনার আমার নবীকে বলবে, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। আমার ভাইরা, তাহলে আজকে ভাবেন সেই রসুল আপনার রসুল অনেক বড় ইতিহাস, আমি ওদিকে যাচ্ছি না, খুব সংক্ষিপ্ত। তো আল্লাহ রসুল বিলালকে কাবার সাথে তুলে দিলেন। কোন বিলাল? কালো ছিল না সাদা ছিল? কালো মানুষের সম্মান আছে জামানায়? কথা বলে না কেন? দেখবেন মেয়ে ছেলে যদি কালো হয়, কেউ বিয়ে করতে চাইবে চট করে? বলেন তো। কিন্তু কালো মানুষের সম্মানে আল্লাহ যা সম্মান বাড়ায়, কেউ রুখতে পারবে? জোর করে বলো। আল্লাহ কারোর সম্মান বাড়ায়? আল্লাহ যা সম্মান বাড়ান, কেউ কোনোদিন রুখতে পারবে না, জেনে রেখে দেন। আজকে আপনাকে আমাকেও ভালো লাগবে আমার সোনার ভাইরা, আল্লাহ দিকে দিকে এক একজন যুবক পাঠিয়ে দিবে, যে যুবকের ওসিলা আল্লাহ পুনরায় ইসলামকে জিন্দা করবে। একটু জোরে বলবেন না আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা। আলহামদুলিল্লাহ, আজকে আমরা ভাইজানের আদেশ মতো চলি, ঠিক না ভুল বলছি? জোর করে বলেন। তাহলে আল্লাহ আমাদেরকে কবুল করেন, একজনকে আমরা ফলো করব, আল্লাহ কবুল করে নেবে। জোরে বলবেন আমার ভাইরা। কেননা ইসলামকে মিটানোর জন্য সবাই তৈরি আছে, ভুল বলছি না ঠিক বলছি?
আপনারা এতগুলো ভাই বসে আছেন, বলেন মানুষ হাজারো চেষ্টা করলে কেউ কোনোদিন ইসলামকে মিটাতে পারবে? জোর করে বলে, আওয়াজ আসছে কেন? বাঘের মতন করে বলা লাগবে, ইসলামকে মিটাতে পারবে? নবীর দুশ্মনী করে নবীর সম্মানকে কখনো ছোট করতে পারবে? এই দুদিনের কথা দেখেন, আজকে নপুর শর্মা এই কাজ করেছে, কিন্তু জেনে রেখে দেন, নপুর শর্মাকে দুনিয়ার মানুষ ছেড়ে দিতে পারে, কিন্তু আমার আল্লাহ ছেড়ে দিবে? এই জোর করে বলে, আল্লাহ সব থেকে বেশি ভালোবাসে কাকে? আমার রসুলকে। আজকে জেনে রেখে দেন, যারা মনে করে যে বা যারা ইসলামকে মিটানোর চেষ্টা করে, ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, ইনশাআল্লাহ যতদিন এই দুনিয়াতে আল্লাহর গোলামরা বেঁচে থাকবে, ইসলামের ঝান্ডা উঠছে উঠছে উঠবে। জোরে বলে, কেউ মিটাতে পারবে? জোর করে বলো, মিটাতে পারবে? পারবে না। তাহলে আল্লাহ আপনাকে আমাকে কবুল করেন। আমার ভাইরা দেখেন, মানুষ আমার সোনার ভাইরা, তো এদিকে আমি যে কথা বলছিলাম, আল্লাহ রসুল বিলালকে কাবার ছাদে তুলে দিলেন। বিলাল, তুমি কাবার ছাদে উঠে যাও। কাবার ছাদে উঠে যে আজান দিবে যাও। হযরতে বিলাল কাবার ছাদে উঠে গেলেন। কালো বিলাল বলে কেউ বিলালের সঙ্গে ঠিকমতো ভাবে মুসাফা করে না, মুআনাকা করে না, বিলালের মনটা খুব খারাপ হতো। আল্লাহ রসুলের দরবারে যে চুপ করে বসে আছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, হযরত বিলাল কি করেন? কালো বলে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। হযরত বিলাল আল্লাহ নবীর দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কালো বলে কেউ আমার সঙ্গে মুসাফা করে না, মুআনাকা করে না, হুজুর আজকের দিনে আমার মনটা খারাপ, এই জন্য বসে আছি। আল্লাহ নবী বলে, বাবা বিলাল, চলে যাও চলে যাও, তুমি একখানা খুরমা নিয়ে আসো। হযরত বিলাল একটা খুরমা নিয়ে আসলেন, খুরমা খানা নিয়ে চলে আসলেন। আল্লাহ নবী বলে, বাবা বিলাল, তুমি অর্ধেক খুরমা খানা খেয়ে নাও। হযরত বিলাল অর্ধেক খুরমা খেয়ে নিলেন। আল্লাহ নবী বলে, বাকি অর্ধেক তুমি আমার জন্য দিয়ে দাও। ও যুবকেরা, আল্লাহ নবী বিলালের জুতা খানা খেতে যায়। যখনই খেতে যায়, হযরত বিলাল আল্লাহ নবী কদমে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার গোলাম, হুজুর আপনার জুতা আমি খাবো, আপনি আমার জুতা খাবেন। না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী বিলালের জুতা খানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল, আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি। এ নবীর প্রেমিকেরা, কেননা যে বিলালের আল্লাহ কত সম্মান খেলা করেছে, যে বিলাল উমাইয়ার কিনা গোলাম ছিল, বিলালের পায়ে দড়ি বেঁধে টেনে 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 ঘোর মরুভূমির উপরে শুইয়ে দেওয়া হয়েছিল। বিলালের মুখ থেকে তবুই আহাদ আহাদ শব্দ খানা বাহির হয়েছিল। যে কালো বিলালে আল্লাহ কত বড় মাকাম খানা দিয়েছে। আল্লাহ নবীর কাছে আসলেন। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ওগো বাবা বিলাল, শুনে কি দাও, আল্লাহ তোমার ইজ্জত বাড়াবে। বলুন তো দেখি, মদিনার মসজিদের ইমাম ছিল আমার রাসূল, কিন্তু মুয়াজ্জিন ছিল কে? হযরত বিলাল। আল্লাহ নবী ইমাম, বিলাল মুয়াজ্জিন। ও যুবকেরা, আল্লাহ নবী এরকম ভাবে ওই কালো বিলাল কি করলেন? আল্লাহ বিলালের ইজ্জত বাড়িয়ে দিলেন। বিলাল মদিনার মসজিদে আযান দিত। কিছু মানুষ আল্লাহ দরবারে এসে, আল্লাহ নবীর দরবারে এসে নালিশ করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিলালের আযান খানা আমাদের পছন্দ হয় না, আপনি বিলালকে আযান দেওয়া থেকে বরখাস্ত করে দেন। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? বাবা বিলাল, চলে যাও চলে যাও, তোমায় আর আযান দেওয়া লাগবে না। হযরত বিলাল বাড়িতে চলে গেলেন, কারোর সঙ্গে কোনো কথা না বলে বাড়িতে চলে গেলেন। নিজের তাহাজ্জুদের টাইমে আল্লাহর কাছে কাঁদতে লাগে, আল্লাহ পাক, কালো করার মালিক তুমি, সম্মানের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি। আল্লাহ যদি আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা না বলতে পারি, আমি বিলাল বুক ফেটে মারা যাব। আল্লাহ তুমি আজকে দিনে আমি বিলালকে ইবাদত করো, আল্লাহ আযানের ব্যবস্থা করিয়ে দাও। ও যুবকেরা,
পরের দিন ফজরের টাইম হয়ে যায়, মদিনার মসজিদে বিলাল আজান দিতে আসে না। কে আজান কেন দিবে? মদিনার মসজিদে কেউ আজান দিতে আসে না। আল্লাহ নবী এরকম ভাবে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, হে হযরতে জিবরাইল, হে হযরতে জিবরাইল, চলে যাও আমার রাসূলুল্লাহকে যে জানিয়ে দাও ওই কালো বিলালের আজানটাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, সেই বিলালের কথা বলি। আল্লাহ নবী বিলালকে কাবার সাথে তুলে দিলেন। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আজান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, হে হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমাকে দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আজান দাও। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কাবা বানিয়েছে। নারে তাকবীর, সকলে দাঁড়িয়ে পড়ে। নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুল জামান ভাইজান হুজুর কেবলা, লক্ষ লক্ষ যুবকের আইকন ভাইজান হুজুর কেবলা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুল জামান, আওলাদে মুজাদ্দিদুল জামান ভাইজান হুজুর কেবলা। নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাতুল জামাত, আমাদের সকলের নয়নের মণি ভাইজান হুজুর কেবলা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা। নারে